চিকেনের এই রেসিপিটা বানানো এতটাই সোজা, যারা প্রথমবার চিকেন রান্না করছেন তারাও এটা সহজে করে ফেলতে পারবেন। সব ঘরোয়া উপকরণ দিয়ে একদম সিম্পল প্রসেসে এই চিকেন রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো। তাছাড়াও এরই সাথে সার্ভ করার জন্য বানিয়ে দেখাবো মামা পোলাও। তাই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিকেন আঙ্গারা এবং মামা পোলাও বা খোয়া পোলাও। এবার সবার প্রথম আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যেটা আমাদের পোলাও ও চিকেনে দুটোতেই ব্যবহার হবে। আর তার জন্য আমি এখানে 1 কেজি পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়ে বেরেস্তা করে নেব। এবার পেঁয়াজটা কাটা হয়ে গেলে বেরেস্তার জন্য তেল আমি আগেই গরম করে রেখেছিলাম, সেই তেলেই আমি কেটে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করি, পেঁয়াজগুলোকে আপনাদের ভেজে নিতে হবে। এছাড়া একদম পারফেক্ট বেরেস্তা আপনারা কিভাবে বানাবেন সেটা আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। আর শুধু তাই নয়, সেখানে থাকবে বিভিন্ন রকম মশলা, স্যালাড, ম্যারিনেশন, সস, এছাড়াও প্রায় 60টার বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর কোর্সটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakghar.com এ। এছাড়াও কোর্সটা কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এপাশে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের আঙ্গারা মশলাটা বানিয়ে দেখাবো। তার জন্য একটা ননস্টিকের প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা এলাচ, 3টে স্টার অ্যানিস, 4 থেকে 5টা লবঙ্গ, 2 থেকে 3টে ছোট টুকরো দারচিনির। এছাড়াও লাগবে হাফ চা চামচ গোটা গোলমরিচ, 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে, 1/3 চামচ মৌরি, 1/3 চামচ কাবাব চিনি। 40 থেকে 50 সেকেন্ড খুব স্লো ফ্লেমে এটাকে ভালো করে একটু ভেজে নিন। আর ভাজা হয়ে গেলে দিয়ে দিন 12 থেকে 15টা কাজু বাদাম আর 5 থেকে 6টা অ্যালমন্ড বা কাঠবাদাম, আর সাথে পারলে একটু জাবিত্রিও দিয়ে দিতে পারেন। এবারই সবকিছুকে আরও 1 মিনিট ভালো করে একটু ভেজে নিন। যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কাজুগুলো আস্তে আস্তে একটু লাল লাল হয়ে এসছে, ঠিক সেই সময়টাকে তুলে ঠান্ডা করে নিন। আর ঠান্ডা হয়ে গেলে ভালো করে পাউডার করে নিন। আর এতক্ষণে আমাদের পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই এটাকে স্ট্রেনারের মধ্যে তুলে নিয়ে ভালো করে তেলটাকে ঝরিয়ে নেবেন। আর তারপর এটাকে আমি একটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, ভাজা পেঁয়াজ যদি আপনারা এইভাবে ছাড়িয়ে না দেন তাহলে জেনে রাখবেন সেটা কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই কালো হয়ে যাবে। কারণ নামিয়ে নেওয়ার পরও পেঁয়াজটা যেহেতু গরম থাকে তাই সেটা ইন্টারনালি কুক হতে থাকে। তাই এইভাবে ছাড়িয়ে দিলে টেম্পারেচারটাও ডিস্ট্রিবিউট হয়ে যাবে আর তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। এবার আমি চিকেন রেসিপিটা স্টার্ট করব। আর তার আগে আমি পোলাওয়ের জন্য চালটা ভিজিয়ে রাখছি। আমি এখানে 2 কাপ ওজনে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিচ্ছি। আর তারপর জল দিয়ে এটাকে ভালো করে একবার ধুয়ে নেব। বা বলতে পারেন যতক্ষণ না জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ আপনাদের ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপর ভিজিয়ে রাখতে হবে মিনিমাম আধ ঘন্টার জন্য। আচ্ছা, এই পোলাওয়ের জন্য একটু আমাদের কেশর দুধ বানিয়ে রাখতে হবে। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটু গরম দুধ, আর সাথে কয়েকটা কেশর দিয়ে ভালো করে একটু গুলে রেখে দেবো, যাতে আস্তে আস্তে এর কালারটা আর ফ্লেভারটা দুধের মধ্যে এসে যায়। আচ্ছা, এবার ফাইনালি আমরা চিকেনটা বানিয়ে নেবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা লাগান, আর তাতে দিয়ে দিচ্ছি 2 কেজি চিকেন। আর এই পিসগুলো আমি কিন্তু খুব বেশি বড় করে কাটিনি, মোটামুটি মিডিয়াম সাইজ রাখলেই হবে। আচ্ছা, এবার এই ম্যারিনেশনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই এটা অবশ্যই আমি যেরকম দেখাচ্ছি সেরকমই ফলো করবেন। সবার প্রথম দিয়ে দিচ্ছি 3টে টমেটো ভালো করে পেস্ট করে। তারপর সাথে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ড্রাই কাসুরি মেথি পাতা, ঝালের জন্য 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, সাথে রঙের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমরা যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম তার 80% এখানে দিয়ে দেবেন, আর 20% পোলাওটা গার্নিশ করার জন্য রেখে দেবেন। এবার এরই সাথে আমি যে আঙ্গারা মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর 7টা বাড়ি নেওয়ার জন্য দিয়ে দিতে হবে 250 মিলি টক দই, এবং যে পেঁয়াজ ভাজার আমরা তেলটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো 200 মিলি। এবার এই সব কিছুর সাথে চিকেনটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আপনারা যারা এয়ার কিচেনের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর এই সব কিছু ভালো করে একবার মেশানো হয়ে গেলে তারপরেই আপনারা এখানে নুনটা দেবেন, তাহলে নুনের সঠিক মেজারমেন্টটা আপনারা বুঝতে পারবেন।
এই রেসিপির স্পেশালিটি হলো এই মেশানোটার পরে আপনাদের আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ডাইরেক্টলি এইভাবে গ্যাসের মধ্যে বসিয়ে দিন। তারপর প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট কুক করুন। তারপর একটু গরম হয়ে আসলেই খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই সেম প্রসেসে আপনাদের বারবার ফলো করতে হবে। 20 থেকে 25 মিনিটের মধ্যেই দেখবেন চিকেন কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তাই আমি রেসিপির শুরুতেই বলেছি যারা প্রথমবার চিকেন রান্না করছেন তাদের জন্য এটা খুব সহজ। আচ্ছা, প্রথম 1-2 বার মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লো টু মিডিয়াম করে দেবেন। আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেলটাও ছাড়ছে আর চিকেন থেকে জলটাও ছেড়ে দিচ্ছে। এবার আমি আপনাদের 20 থেকে 25 মিনিট পরে ঢাকনাটা একেবারে সরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু একদম পারফেক্টলি রেডি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর চিকেনগুলো একদম পারফেক্টলি নরম হয়ে গেছে। এবার যেহেতু এটা আঙ্গারা চিকেন তাই আমি এখানে একটা কাঠ কয়লা গরম করে নিচ্ছি। আচ্ছা, অনেকেই আছেন যারা কাঠ কয়লাটা কোথা থেকে কিনবেন সেটা বুঝতে পারেন না। এমনি কয়লার দোকানে তো পাবেনই, এছাড়াও আপনারা চাইলে দশকর্মার দোকান থেকেও কিনে নিতে পারেন। আর গরম হয়ে গেলে সেটা আমি রেখে দেবো চিকেনের উপর একটা সিলভার ফয়েল এইভাবে রেখে দিয়ে, তারপর এতে সামান্য একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম 2 থেকে 3 মিনিট, যাতে স্মোকি ফ্লেভারটা চিকেনের মধ্যে পুরোটা চলে আসে। যদি আপনাদের মনে হয় আপনারা এই স্টেপটা অ্যাভয়েড করবেন তাহলে সেটাও করে নিতে পারেন, তাতে টেস্টের খুব বেশি ডিফারেন্স হবে না। চাইলে আপনারা সাথে একটু ধনেপাতাও এখানে অ্যাড করে দিতে পারেন। এবার এই চিকেনটা আমি আপনাদের নিশ্চয়ই সার্ভ করে দেখাবো, আর তার আগে আমি আপনাদের পোলাওটাও বানিয়ে দেখাচ্ছি। যেহেতু এটা মামা পোলাও তাই সবার প্রথম আমি এখানে একটু খোয়া ক্ষীর ভালো করে গ্রেট করে নেবো। যে কোনো মিষ্টির দোকানে এটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা, এবার এই খোয়া ক্ষীরটা গ্রেট করা হয়ে গেলে আমি একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেবো সাদা তেল। আর তেলটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, সাথে কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলা থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা করে কেটে দিয়ে দেবো। আর পেঁয়াজটা আপনাদের যে খুব বেশি কালার দিতে হবে তা কিন্তু নয়। যখনই দেখবেন এরকম হালকা হালকা কালার চলে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবেন যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা। মনে রাখবেন চালটা যখনই আপনারা এইভাবে একটু পেঁয়াজের সাথে ভেজে নেবেন এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবার যে কাপ মেপে আমরা চালটা নিয়েছিলাম সেই কাপ মেপেই দিয়ে দেবো 3 কাপ জল। তিন কাপ জল এই কারণেই নিয়েছি কারণ 1 কাপ আমাদের দিয়ে দিতে হবে দুধ। তাহলে 2 কাপ চালের জন্য লাগছে 3 কাপ জল আর 1 কাপ দুধ। আর অবশ্যই এখানে স্বাদ মতো নুনটা দিতে ভুলবেন না। আগেও আমি যদিও অনেক রেসিপিতে শেয়ার করেছি তাই আমি এই রেসিপিতেও বলে দিচ্ছি, নুনের স্বাদটা আপনাদের একটু চড়া রাখতে হবে, তাহলেই দেখবেন ফাইনাল প্রিপারেশন হয়ে যাবার পরে নুনটা একদম পারফেক্টলি ব্যালেন্স হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আপনাদের ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পোলাওর টেক্সচারটা ঠিক এরকম চলে আসছে। আর এরই সাথে আমি এখানে অ্যাড করে দেবো একটু ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। আচ্ছা, এবার আশা করি দেখে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন জলটা কিন্তু প্রায় 80% কমে এসছে। আর ঠিক এই স্টেজে আপনাদের অ্যাড করে দিতে হবে খোয়া ক্ষীরটা। সাথে ফ্লেভারের জন্য একটু গোলাপ জলও আপনারা অ্যাড করতে পারেন। আর সবশেষে যেটা দিয়ে দিতে হবে সেটা হলো আমরা যে কেশরের দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা। ব্যাস, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিন মিনিমাম 10 থেকে 15 মিনিট। আর 10 থেকে 15 মিনিট দম দেওয়ার পরে তারপরেও আপনাদের রেখে দিতে হবে আরও 10 মিনিট মতো, যাতে রেস্টিংয়ে পোলাওটা আরও ঝরঝরে হয়ে যায়। ব্যাস, তারপর ফাইনালি ঢাকাটা খুললেই দেখবেন মামা পোলাও কিন্তু পারফেক্টলি রেডি। এবার গার্নিশের জন্য আমরা যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ওপরে ছড়িয়ে দেবো। এবার এই মাওয়া পোলাও আপনারা পরিবেশন করুন গরম গরম আঙ্গারা চিকেনের সাথে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।